ব্লগ অনেক দিন পর নিয়ে এসেছি একটা রান্নার রেসিপি। অনেক দিন পর কিন্তু তোমার সাথে রেসিপি শেয়ার করছি। তো এটা কিন্তু পুরোপুরি ভেজ আইটেম, ভেজ পনির। তো দেখো এটা করতে কী লাগছে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো চলো দেখা যাক। তো দেখো এখানে আমি প্রথমে কাজু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছিলাম মগজ কাজু, আর হচ্ছে পোস্ত। আমি কিন্তু জেকের পোস্ত নিয়েছিলাম, তোমরা চাইলে অন্য কোনো পোস্তও নিতে পারো, বাট পোস্ত নিতেই হবে। পোস্ত ছাড়াটা পোস্ত আর কি মাস্ট এটাতে। তো তারপর হচ্ছে এগুলোকে আমি 20 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এটা 20 মিনিট ভিজিয়ে রেখেছি, তারপরে এটাকে পেস্ট করে নিয়ে এসেছি। তো দেখো আমি একদম মিহি করে পেস্ট করেছি। আর তারপর আমি নিয়ে নিয়েছি 2টো টমেটো। তো আমার পরিমাণ মতন আমি টমেটো নিয়েছি, তারপর এগুলোকে আমি পেস্ট করব। তো দেখো আমি এটাকে বাটিতে তুলে নিয়ে যে পেস্ট করতে নিয়ে যাচ্ছি। এবার আমি এটাকে পেস্ট করে নিয়ে চলেও এসেছি কথা বলতে বলতে। তো চলো এবার পনিরটাকে কেটে নেওয়া যাক। তো আমি পনিরটাকে মিডিয়াম পিস করবে, একদমই ছোট করব না, কারণ ছোট করলে অতগুলো সবজির মাঝখানে আমি পাবো না, তাই মিডিয়াম পিস করেছি। তো দেখো এগুলোকে আমি সবগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। দেওয়ার পর আমি তোমাদের কী সবজি কেটেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখো এই যে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। আর এই যে গাজর, ফুলকপি, মটরশুঁটি, ক্যাপসিকাম, বিন, আলু, তো আমি সমস্তটা এরকম সাইজেরই কেটে নিয়েছি। দেখো সবগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যাতে দেখতে ভালো লাগে আর কি। তার জন্য তোমরা যেমন খুশি কাটতে পারো, কোনো অসুবিধা নেই, যাতে গলে না যায় সেরকমভাবে। তারপর আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেল গরম হয়ে যাওয়ার পর আমি ফার্স্ট আগে আলুটা ভেজে নেব। তো আমি আলুর মধ্যে হালকা লবণ দিয়ে একটু আলুটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম। প্রথমে লবণ দিইনি, প্রথমে এমনি ভেজেছিলাম, তারপরে কি অল্প হালকা লবণ দিয়ে নিয়েছিলাম। তো সেটা আমি দেখাতে পারিনি। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা ভেজেছি। তারপর তুলে নিয়েছি আলুগুলোকে। তারপর ওই তেলের মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিয়েছি। পনিরগুলোকে আমি ভেজে নেব ভালো করে, খুব বেশি কড়া করবো না, হালকা ভাজবো। আর একটু তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, যাতে পনিরের ভেতর নুনটা ঢোকে। যদি আমি ভাজার সময় নুন না দিই, তাহলে পনিরের ভেতর অনেক সময় নুন ঢোকে না, কারণ বড় বড় পনির তো, তার জন্য। তো আমি দেখো আমি পনিরের ভেতর নুন দিয়ে আমি হালকা হাতে ভেজে নেব। খুব বেশি কড়া ভাজবো না, আবার খুব হালকাও ভাজবো না, মোটামুটি মিডিয়াম আর কি ভেজে নেবো। তো এই পিসটা বড় হয়ে গেছিলো বেশি, তার জন্য একটু কেটে নিয়েছি। দেখো তোমরা তারপর এইভাবে হালকা করে দেখো আমি একটু হালকা লালভাবে ভেজে নিয়েছি। তো এবার আমি এগুলোকে তুলে নেব। পনির ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেবো। একবারেই সব সবজিগুলো দিয়ে দেবো। খুব সবই তো সমান মাপেরই কাটা, তাই খুব একটা অসুবিধা হবে না। ক্যাপসিকামটা একটু পরে দিলেও হতো, তাই আমি একবারে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর একটু হালকা লবণ দিয়ে আমি দেখো এগুলোকে ভেজে নেবো ভালো করে। রান্নাটাই কিন্তু করবো একদম লো ফ্লেমে। আর দেখো এটাকে আমি ঢাকা দিয়ে করবো, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভাজাতে। খুব বেশি জল দেবো না, এটা শুকনো রান্নাটা হবে, খুব ভালো লাগবে। দেখো তো আমি এটাকে হালকা হাতে ভেজে নিয়েছি। ঢাকা দিয়ে যে সবজির থেকে যে জলটা বেরোবে, তাতেও কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এইদিকে দেখো আমার ভাজা কিন্তু কমপ্লিট, আমি এগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দেবো, তারপর কিছুটা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ আমার এই কাঁচা লঙ্কাগুলো একদম শুকিয়ে গেছে, শুকনো লঙ্কার মতনই হয়ে গেছে। এর মধ্যে আদা দিয়ে নিয়েছি, যে যতটা পরিমাণ ঝাল খাও সেই বুঝে ঝালটা দেবে। তারপর দিয়ে আমি টমেটো পেস্ট দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেবো, যাতে ওই আদার যে গন্ধটা সেটা চলে যায়। যতক্ষণ না ওটা আদা গন্ধ যাবে, ততক্ষণ আমি এটাকে ভালো করে কষাবো। আর দেখো এটা থেকে প্রায় তেল ছেড়ে এসছে। তো এটা তেল ছাড়ার পরেই কিন্তু আমি ওই পোস্ত বাটাটা দিয়ে দেবো। তো দেখো এটা ভালো মতো তেল ছেড়ে এসছে, পুরোপুরি তেল ছেড়ে গেছে। এখন আমি এটার মধ্যে পোস্ত বাটা দিয়ে ভালো করে করবো, যাতে এটার থেকেও তেল যতক্ষণ না ছাড়বে, ততক্ষণ আমি এটাকে কষিয়ে যাব। তো তারপর কিছুটা লবণ দিয়ে অপেক্ষা করবো, ততক্ষণ না এটা থেকেও তেল ছাড়বে ভালোভাবে। তো দেখো এখানে তেল ছেড়ে নিয়েছি খুব ভালোভাবে। তো এর মধ্যে আমি সমস্ত যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। কিন্তু কোনো রকম জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কোনো কিছু ইউজ হবে না, শুধুমাত্র এটা যে পেস্টগুলো করেছি শুধুমাত্র সেগুলোই যাবে। এক্সট্রা কিছু এর মধ্যে দিলে কিন্তু ভালো লাগবে না।
তো দেখো আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো। আর এটাকে না আমি জল দেবো না, এটাকে এইভাবে আমি চাপা দিয়ে রাখবো যাতে এটার থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে যেন এটা সেদ্ধ হয়। লাস্টে কিছুটা একটু সামান্য জল দিই, এটা একটু হালকা গ্রেভি টাইপের করবো, খুব বেশি গ্রেভি করবো না, হালকা। আর এর মধ্যে কিছুটা পরিমাণ মতন চিনি দিয়ে নেব যাতে এটা একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো লাগবে। যেহেতু পোস্ত আছে তাই একটু মিষ্টি মিষ্টি না হলে এটা ভালো লাগবে না। তো আর যারা যেরকম ঝাল খাও সেরকমই ঝাল দেবে, খুব বেশি ঝাল বা খুব মিষ্টি কিন্তু এগুলো ভালো লাগে না, মানে নোনতা মিষ্টি আর ঝাল সমান পরিমাণ থাকবে, তো তখন কিন্তু এই জিনিসটা টেস্টটা আরও ভালো হবে। ঢাকা দিয়ে রাখার জন্য দেখো কিন্তু সবজির থেকে জল যেটা বেরিয়েছে সেটা দিয়ে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে খুব বেশি সেদ্ধ যেহেতু হয়ে গেছে তাই খুব বেশি জল দেবো না, তো পরিমাণ মতন বুঝে শুনে জল দেবো। তো এটাকে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু এর মধ্যে জলটা দেবো। যারা রুটি বা লুচি দিয়ে খেতে চাও তারা কিন্তু এগুলোর মধ্যে একটু গ্রেভি রাখবে যাতে ওটাতে খেতে সুবিধা হয়। একদম শুকনো শুকনো কিন্তু ভালো লাগবে না, এরকম ঝোল থাকবে সেইভাবে লাগবে। কিন্তু আমরা যেহেতু গ্রেভিটা কম খাই তার জন্য আর কি আমরা অল্প জলই দিয়েছি। আর যেহেতু সবজিগুলো সেদ্ধই হয়ে গেছে তাই খুব বেশি জল আমি দিইনি, তো পরিমাণ মতন দিয়েছি, যার যতটা পরিমাণ সে ততটাই দেবে। তো যখন ফুটে আসবে জলটা দেওয়ার পর তারপরে পনিরগুলোকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে পনিরের ভেতরে মশলাটা ঢোকে। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট, আমি এবার সার্ভ করে দিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, তোমরাও বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। এইরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে কিন্তু পেজটিকে ফলো করে দিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।